প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমরা এর আগে পরিমিতি অধ্যায় 16 অনুশীলনী 16.1 অনুশীলন থেকে আমরা পরপর 3টি ক্লাস করিয়েছি। আজকে পর্ব 4 নিয়ে আমরা আলোচনা করব। পর্ব 4-এ পাঠ শেষে তোমরা শিখতে পারবে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ও ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় সূত্র তৈরি করতে পারবে। এর সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। ধরো এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এডি লম্ব বিসি উপহার মনে করি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মনে করি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। উহার সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য এ বি সমান এসি সমান এ একক। ভূমির দৈর্ঘ্য বিসি সমান বি একক। তো মনে করি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। উহার সমান সমান বাহুর দৈর্ঘ্য এবি সমান এসি সমান এ একক। ভূমির দৈর্ঘ্য ভূমি বিসি অর্থাৎ ভূমির দৈর্ঘ্য বিসি সমান বি একক। এডি লম্ব বিসি আঁকি। লম্ব বিসি আঁকি। সুতরাং বিডি সমান সিডি সমান বি/2 একক। তোমরা এর আগে শিখছো সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে উহার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এই ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু অর্থাৎ এ বিন্দু থেকে বিসির উপর অঙ্কিত লম্ব এই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাই বিডি সমান সিডি। সেই হিসাবে বিসি মান যেহেতু বি, তাহলে বিডি সমান সিডি। বিডি মান হবে বি/2, সিডি মান হবে বি/2 একক। যেহেতু এডি লম্ব বিসি সেহেতু কোণ এডিবি সমান কোণ এডিসি সমান এক সমকোণ, 1 সমকোণ। এখন এবিডি সমকোণী ত্রিভুজ হতে
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে লম্ব আছে এডি, তাহলে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার। তা তোমরা লিখে নাও, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান এবি স্কয়ার, বা এডি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, বা এডি স্কয়ার সমান এবি মান এ স্কয়ার মাইনাস বিডি মান হচ্ছে বি/2 এর হোল স্কয়ার, বা এডি স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2 এ হোল স্কয়ার 4 হয়, বা এডি স্কয়ার সমান 4 লসাগু করো, 4 লসাগু করলে এখানে 1 আছে, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হয়, 4 এ স্কয়ার মাইনাস 4 এর ভিতরে 4 যায় 1 বার, 1 বি স্কয়ার গুণ করলে কী হয় বি স্কয়ার। তো বা এডি সমান 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4 এর হোল রুট ওভার। সুতরাং এডি সমান আমরা পেলাম 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর রুট ওভার বাই 2 একক। আমরা এডি মান পেয়ে গেলাম। তাহলে এখন এবিসি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সমান আমরা জানি যে ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা এত বর্গের একক। তাহলে হাফ, এখানে ভূমি আছে কত তোমরা নিশ্চয় জানো, হাফ ভূমি আছে বিসি, বিসি গুণ উচ্চতা আছে এডি বর্গ একক সমান হাফ বিসি মান আছে বি একক, আর এডি মান আমরা একটু আগে পেলাম 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2, তো বর্গ একক সমান বি বাই 2 গুণ করলে 4 হয়, রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো বর্গ একক। তাইলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র পাইলাম। যদি ভূমি বি থাকে আর সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তার সূত্রটা হবে b/4 রুট ওভার 4 স্কয়ার মানে বি স্কয়ার বর্গ একক। তাই আমরা এই সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান নির্ণয় করতে পারবো। আসলে আমরা গাণিতিক সমস্যার সমাধান করি। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য 50 মিটার এবং ভূমির দৈর্ঘ্য 80 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমি একটা মোটামুটি একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। এখানে ভূমি একটু বড় হবে, তো এ
বি সি। তো ভূমি বি সমান 80 মিটার সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 50 মিটার। 50 মিটার। এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য দেখো, সমান সমান বাহু দৈর্ঘ্য এ সমান হচ্ছে 50 মিটার এবং ভূমির দৈর্ঘ্য বি সমান 80 মিটার। তাহলে আমরা একটু আগে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র শিখছি। তাহলে ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল শিখছি কি b/4 √4 a² - b² বর্গ একক। আমরা একটু আগে সূত্র পেয়েছি। তাহলে এখন মান বসে দাও। বি এর মান আছে 80 মিটার বাই 4 √4 50 এর হোল স্কয়ার মাইনাস 80 এর হোল স্কয়ার। তাহলে 4 × 25 100 হবে 50 হোল স্কয়ারে মাইনাস 6400 এত বর্গ মিটার। তো 2500কে 4 দিয়ে গুণ করলে 4 × 25 100 ওই 00 মাইনাস 6400 √4 এত বর্গ মিটার সমান 20 এখানে দেখো 2 0 4 সব 6 হলে হাতে 7 3600 তো বর্গ মিটার সমান 20 × 3600 এর রুট করলে আমরা কত পাই 60 এত বর্গ মিটার সমান 20 কে 60 গুণ করলে 1200 বর্গ মিটার। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি শিখে প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যা সমাধান করে ফেললাম। সেটা কীভাবে করলাম? তো b/4 √4 a² - b² বর্গ একক এই সূত্র প্রয়োগ করে আমরা ABC সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র পেলাম 1200 বর্গ মিটার। তা তোমরা এইভাবে এই সূত্র প্রয়োগ করে এই ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তো আজ এই পর্যন্ত থাক। তোমরা ভালো থেকো। এরপরে আবার আলোচনা করা হবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ।